ন্যূনতম সহায়ক মূল্যে রবি মরশুমে কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু হলো বৃহস্পতিবার। রাজ্য স্তরে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় জিরানিয়া মাথুবাড়ি ট্রাক টার্মিনাস সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই মরশুমে 21,315 মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে 53টি ব্লকে 51টি ধান প্রকিউরমেন্ট সেন্টার গড়ে তোলার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে এদিন জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সেখানে ধার্য করা হয়েছে 21,000 এমপি। গত খারিফ সিজনে আমাদের 16,000 এমপি আমরা অ্যাচিভ করেছিলাম। এবার আমাদের কাছে যে টার্গেট এসেছে 21,000 এমপি আমরা সেখানে অ্যাচিভ করব, যদিও ভয়াবহ বন্যার কবলে ছিল সারা রাজ্যে প্রায় 14 লক্ষ এমপির উপর ধান সেখানে উৎপাদন হয়। এই ধান থেকে চালে পরিণত হয় 8 থেকে 9 লক্ষ এমপি। আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি 21,000 এমপি, অর্থাৎ যে পরিমাণ প্রোডাকশন আমাদের হয় তার থেকে আমাদের টার্গেটটা খুবই কম। আমরা চাই সরকার যে টার্গেটটা খরচমাত্রা রেখেছে সেটা আমরা অ্যাচিভ করতে পারি আপনাদের স্বার্থে, কারণ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাদের স্বার্থে। আমি প্রত্যেক কৃষক বন্ধুর কাছে আহ্বান জানাবো, এই যে 51টা পিপিসি প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার সারা রাজ্যে খোলা হয়েছে, প্রতিবার আমরা চাই প্রতিটা ব্লকে যেন খোলা হয়। 58টা ব্লক, তার মধ্যে প্রতি ব্লকে সেখানে ধান উৎপাদন হয় না, তাই 51টা ব্লকে প্রকিউরমেন্ট সেন্টারে আমরা সেই পিপিসি কেন্দ্র আমরা খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রতি বছর কৃষকদের কাছ থেকে খারিফ ও রবি মরশুমে সহায়ক মূল্যে ধান ক্রয় করে রাজ্য সরকার। গত মরশুমে ধান ক্রয় করা হয়েছিল 21 টাকা 83 পয়সা দরে। এবছর প্রতি কেজি ধান ক্রয় করা হবে 23 টাকা দরে। রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার প্রকিউরমেন্ট সেন্টার খোলা হয়েছে 49টি। 2018 সাল থেকে খারিফ ও রবি মরশুমে বছরে দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার কর্মসূচি শুরু করে বর্তমান সরকার। 2018 সাল থেকে এখন পর্যন্ত সরকারি উদ্যোগে মোট 2,07,859.696 মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করেছে সরকার। তাতে রাজ্য সরকারের ব্যয় হয়েছে 405,88 লক্ষ টাকা। এর ফলে উপকৃত হয়েছেন 1,08,127 জন কৃষক। কৃষকদের আয় দ্বিগুণ করা এবং তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদান করে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে তুলতেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।